আমার নাম রোদেলা। আমাদের দুজনের পালিয়ে বিয়ে হয়েছিল। আমি আমার হাজবেন্ডকে অনেক ভালোবাসি, তাই তো এক কাপড়ে তার সাথে আমি পালিয়ে গিয়েছিলাম, আর সেও আমাকে পাগলের মতো ভালোবাসতো। আমাদের 5 বছরের সম্পর্ক। যখন আমার জন্য ছেলে দেখা হচ্ছিল বাসা থেকে, তখন আমি বাড়িতে ওর কথা বলেছিলাম, কিন্তু ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের থেকে একটু নিচু হওয়ার কারণে আমার মা বাবা কোনোভাবেই রাজি হয়নি। তাই তো সবার কথা বাদ দিয়ে আমরা দুজনকে নিয়ে ভেবেছি পালিয়ে গিয়ে আমরা শ্বশুর বাড়িতেই উঠি। আমার শ্বশুর শাশুড়ি আমাকে অনেক আদর করত। আমার বাবার টাকা ছিল বলে তারা অনেক বেশি লোভী ছিল, এটা আমি পরে বুঝতে পেরেছি। বিয়ের 3 দিন পরে আমার শাশুড়ি আমার বাবাকে ফোন করার জন্য পাগল হয়ে গেল এবং আমাকে বারবার তাড়া দিচ্ছে যে আমি যেন আমার বাবাকে ফোন করে বলি এই বাড়িতে সব নতুন আসবাবপত্র পাঠাতে। আমি কোন মুখে বাবার কাছে এসব চাইবো? আমি তো তাদের মান সম্মান সব ডুবিয়ে দিয়ে এসেছিলাম। এই বিষয়গুলো আমি আমার হাজবেন্ডকে বললাম। দেখো, আমরা যেহেতু এখন পালিয়ে বিয়ে করেছি, এখন আমার মা বাবা আমার উপর খুবই রেগে আছে, তাই এখন যদি আমি এসব চাই তাহলে তারা অনেক বেশি রাগ করবে আর তোমাদের ফ্যামিলিকে খারাপ ভাববে। তাই কয়েকটা দিন যাক, আমি সব কথা বলে ঠিকঠাক করি, তারপর চাইবো। আমার হাজবেন্ড সাফ কথা বলল, আমার কোনো যৌতুক লাগবে না, আমার শুধু তুমি চাই। তুমি আমার বাবা মায়ের কথা একদম কানে নিবে না, তাদের বয়স হয়ে গিয়েছে তো, তাই তারা ভুলভাল কথা বলে। এক পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি আমাকে আরো বেশি চাপ দিতে শুরু করলো। একদিন দুপুরবেলা আমি ভাত খেতে বসেছি, ঠিক তখন আমার শ্বশুর শাশুড়ি আমার রুমে এসে বসলো এবং আমার শ্বশুরের ফোন আমার হাতের সামনে রেখে বলল, এই নাও, তোমার বাবাকে ফোন করো আর তাড়াতাড়ি জিনিসপত্রগুলো পাঠিয়ে দিতে বলো। তখন আমি তাদের জোরাজুরিতে বলে ফেললাম, আব্বা, আপনি আমাকে একটু সময় দিন, আমি আগে আমার পরিবারকে একটু মানিয়ে নেই, তারপর চাইবো। তখন আমার শাশুড়ি মা খুব রেগে যায় আর বলে, মানিয়ে নেই মানে? তোমাকে আমাদের ঘরের বউ করেছে কি জন্য? আমার ছেলের জন্য কত ভালো ভালো ঘর থেকে সম্বন্ধ আসতো তুমি জানো? তারা কত বড় লোক, তারপর আমি তোমাকে মেনে নিয়েছি, এখন তুমি এই কথা বলছো? এমনি প্রত্যেক দিন তাদের সাথে আমার ঝামেলা হতো। আমার শাশুড়ি মা প্রত্যেক দিন আমাকে ছোট করে মানুষের কাছে কথা বলতো। ইস, আমার ছেলের কপালটা কি খারাপ, কোন ফকিরের মেয়েকে নিয়ে এসেছে, একটা কিচ্ছু দেয়নি, বসে বসে আমাদেরটাই খাচ্ছে। এসব কথাগুলো আমার খুব গায়ে লাগতো, আমি কান্না করতাম। তো একদিন বিকেল বেলা আমার বাবা আমার সাথে দেখা করতে আসে, অবশ্য অনেকগুলো মিষ্টি নিয়ে এসেছিল। আমার শ্বশুর শাশুড়ি সেই মিষ্টিগুলো আমার বাবার সামনেই ফেলে দিয়েছিল। আমার প্রচুর রাগ হয়, যার কারণে বাবার সাথে আমি তখনই চলে আসি। বাড়িতে আসার পর আমার হাজবেন্ড আমাকে একটি বারের জন্য কল করেনি। আমি যতবার কল করতাম সে আমাকে উল্টো পাল্টা বুঝাতো, বলতো যে তুমি কেন চলে গিয়েছো, এখন ওখানেই থাকো। তেমনি কেটে গেল 6 মাস। এক পর্যায়ে আমি আর না পেরে তাদের বাড়িতে চলে আসি। এসে দেখি আমার স্বামী নতুন বিয়ে করেছে, আর সে মেয়েটা ছিল অনেক বড়লোক ঘরের মেয়ে।